বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে তাহলে তো ঘরের এরকম অবস্থা হবেই। তার মধ্যে আমার আবার ভীষণ শরীরটা খারাপ, জ্বর জ্বর ফিলিংস, আর একদম কিছু করতে পারছি না। শরীরটা যেন একদম শেষ হয়ে গেছে এরকম মনে হচ্ছে, একদম ওঠা বা নড়ার শক্তিটা ঠিক সেভাবে পাচ্ছি না। যাই হোক, ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও কিছুক্ষণ শুয়েই ছিলাম। তো এদিকে দেখি বর রান্না বান্না করছে, আর আমি তো বলেইছিলাম তোমাদেরকে আগের ভিডিওতেই যে ও বলেছিল ভাতটা তুমি শুধু করে রেখো, আমি লাঞ্চ টাইমে এসে কিছু একটা বানিয়ে নেব। আর ও জানে ওর হাতে আমি ডিম যে একটু ভেজে পাতলা ঝোল হয় না, ওটা খেতে ভীষণ ভালোবাসি। কারণ ও ওটা এত সুন্দর বানায়, এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। তো সেই জন্য আমার জন্য ওটাই রান্না করছিল, আর আমি সেই টাইমে এসেছিলাম ওর কাছে যে কতদূর কি রান্নাবান্নাটা করলো। যাই হোক, অনেকটা এগিয়ে গেছে, আর ও সত্যি এতটা আমাকে হেল্প করছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এদিকে দেখো, ছোট্ট একটা মিশুকেরও বসিয়েছে এদিকে, কারণ আমাদেরটাতে লঙ্কা ঝাল দুটোই থাকবে, আর ওরটা যেহেতু ঝাল খেতে পারবে না সেই জন্য ওরটা একটু আলাদা করে বসিয়ে নেওয়া হয়েছে। বাকি সব মশলা একই, সেরকম কিছুই মশলা পড়ে না। একদম পাতলা ঝোল, তোমার যে কোনো শরীর খারাপে খেতে ভালো লাগবে। আর রান্না করার সময় বর কিন্তু বলে গামছা ঝোলাতে বেশি কম, নিজস্ব স্টাইল ভালো।